সিলেটের গোয়েনঘাটে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির নেতা মিফতাহ সিদ্দিকী শ্রমিকদের অধিকার এবং ন্যায্য মজুরি নিশ্চিতের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের অধিকার আইনগতভাবে সুরক্ষিত হবে। নাইম আহমেদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলংয়ে শুক্রবার বিকেলে আয়োজিত শ্রমিক সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি শ্রমিকরা আজ সবচেয়ে বেশি বঞ্চিত এবং অবহেলিত। তিনি উল্লেখ করেন, জৈন্তাপুর, গোয়েনঘাট এবং কোম্পানিগঞ্জের শ্রমিকরা কাজের অভাবে অনাহারে দিন কাটাচ্ছেন। কোয়ারি বন্ধ থাকলেও লুটপাট অব্যাহত আছে, যা অমানবিক। মিফতাহ সিদ্দিকী আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মসংস্থানের নিশ্চয়তা স্পষ্টভাবে উল্লেখ আছে। ক্ষমতা এলে শ্রমিকদের অধিকার আইনগতভাবেই সুরক্ষিত করা হবে। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি সালেহ আহমেদ খসরু, জেলা বিএনপির উপদেষ্টা মামুনুর রশিদ, মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ফাত্তা বকশী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুশিকুর রহমান মহি, শ্রমিক দলের সহসভাপতি ইউনুস মিয়া, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল সহ আরো অনেকে। যারা মনে করছে ষড়যন্ত্র করে এই অঞ্চলকে একেবারেই নস্যাৎ করে তাদের ফায়দা লুটবে, সেদিন বিদায় করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে মিফতাহ সিদ্দিকীকে নির্বাচিত করে প্রমাণ হবে। এই শ্রমিক ভাইদের যে কণ্ঠ আমি ডিসি সাহেব সহ যারা প্রশাসক থেকে শুরু করে সর্বস্তরের প্রশাসনদের এই শ্রমিক ভাইরা আজ অনাহারে হত্যাহারে রয়েছে।